আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপার টপিক ফ্লোচার্ট। মূলত ফ্লোচার্ট তোমাদের এইচএসসি তে নতুন যুক্ত হয়, তোমরা ক্লাস 10 পর্যন্ত এটা কখনোই করনি। সুতরাং দেখি কিভাবে আমরা এটা করতে পারি। ফ্লোচার্টে করার আগে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ফ্লো শব্দের অর্থ হলো ধারাবাহিকতা, অর্থাৎ যে বিষয়টি হাইলাইটিং বা শোয়িং করা থাকবে সেই বিষয়টিকে আমার কি করতে হবে, ফলো করতে হবে। অর্থাৎ ওই টপিক অনুযায়ী আমাদের বাকি যে অপশনগুলো থাকবে সেটা আমরা পূরণ করব। তারপর আসো, আনসার করার সময় অবশ্যই শর্ট নোট বা শর্ট পয়েন্টে লিখতে হবে, কখনোই মানে ফুল লেখা যাবে না। ওটা আমরা তিনে আলোচনা করব এখন। এখন দেখো, ফ্লোচার্ট করার সময় অবশ্যই বক্স দিয়ে করা বাধ্যতামূলক, কারণ নো বক্স নো মার্ক। হুবাহু কোনো সেন্টেন্স একদমই ইউজ করা যাবে না, কিন্তু তোমার যে সেন্টেন্সের যে কিওয়ার্ডগুলো সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন কিওয়ার্ডগুলো থাকতে পারে ফ্রাস, সিঙ্গেল ওয়ার্ড, প্রিপোজিশন, প্লাস জিরান ইত্যাদি থাকতে পারে। ফ্লোচার্টে যা ব্যবহার করা যাবে না, অর্থাৎ ফ্লোচার্টে আমরা কি কি ব্যবহার করতে পারবো না, সেন্টেন্স, একটি ফুল সম্পূর্ণ সেন্টেন্স ব্যবহার করতে পারবো না, কখনো ফুল স্টপ ব্যবহার করতে পারবো না, কখনো সাবজেক্ট নিতে পারবো না, আবার কখনো প্রোনাউনও নিতে পারবো না। ফ্লোচার্ট আমরা তিন ভাবে আনসার করতে পারবো। একটা হলো ভার্বের নিয়মে, যদি আসে ভার্বের নিয়মে আনসার করব, অথবা এক লাইনে যে যখন আসবে কমা দিয়ে একাধিক ওয়ার্ড, সেক্ষেত্রে এক লাইনে আমরা আনসার করতে পারবো। এবং যে টপিকটা বা যে বিষয়টা হাইলাইটিং করা থাকবে সেই টপিক বা বিষয় অনুযায়ী আমরা বাকি যে নিচে পাঁচটা থাকবে সেটা আমরা করতে পারবো। সুতরাং তিন নিয়মে আমরা আজকে সলভ করব। দেখো, সর্বপ্রথম যে বিষয়টি করব সেটা হলো ভার্বের নিয়মে। শুধু ভার্বের ক্ষেত্রে ফার্স্ট স্ট্রাকচার আমাদের মনে রাখলেই হয়ে যাবে। মনে করো একটা শব্দ ছিল প্লে ক্রিকেট, এটা আমরা প্যাসেজে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে একটি লাইনে লেখা আছে প্লে ক্রিকেট। মনে করো এখানে কি হয়েছে, প্লের সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্লের সাথে হয়ে গেছে আইএনজি প্লাস অবজেক্ট, প্লেইং ক্রিকেট। তার মানে পরবর্তী যতগুলো ভার্ব থাকবে সেই ভার্বগুলোর সাথে আমরা কি যুক্ত করবো, আইএনজি প্লাস অবজেক্ট নিব। অথবা মনে করো যে প্লে প্লে ক্রিকেটটা প্লেড ক্রিকেট, অর্থাৎ পাস্ট থাকলো এবং সাথে অবজেক্ট থাকলো, তার মানে তার পরবর্তী যতগুলো ভার্ব নিয়ে আমরা কাজটা করব সবগুলো আমাদের কি হবে, পাস্ট টেন্স প্লাস অবজেক্ট। তারপরে দেখো, প্লে ক্রিকেটার সামনে যদি টু থাকে, টু প্লাস টু প্লে ক্রিকেট, অর্থাৎ টু ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে বাকি যতগুলো আমরা নিচে ভার্ব নিব সবগুলোর সামনে টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিব। তারপর লক্ষ্য করো, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্লে ক্রিকেটটা কি হয়ে গেল, বাই প্লেইং ক্রিকেট। তারপরে আমরা যতগুলো ভার্ব নিব না কেন সবগুলোর সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট নিব। এখন দেখো, হ্যাভিং প্লেড ক্রিকেট, অর্থাৎ কি, হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এতে থাকলে পরে যে ভার্বগুলো নিব তার সামনে আমরা হ্যাভিং যুক্ত করব প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর আমাদের অবজেক্টটা নিতে হবে। আচ্ছা, যেই ভার্বের ক্ষেত্রে আমাদের যেই নিয়মটা প্রথমটা দেখবো, যে প্রথম যে একটা একটা তো অবশ্যই আনসার দেওয়া থাকবে, এই আনসারটা দেখবো যে কোন নিয়মে আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা বাকি যে ভার্বগুলো আছে আমরা পরিবর্তন করব, কিন্তু এখানে কখনোই অবজেক্টটা পরিবর্তন হবে না। দেখো, আনসার অবশ্যই কিসে করতে হবে, বক্সে করতে হবে, অবশ্যই উপর থেকে নিচে ধারাবাহিকভাবে বক্সগুলো দিতে হবে, নো বক্স নো মার্ক। ফর এক্সাম্পল একটা দেখো, যেভাবে একটা দেওয়া থাকলো, বেস্ট অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোট ইজ অফ দ্য বক্স ইন দ্য ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ড্রিমস। এখন দেখো, নাম্বার ওয়ান, হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য একটা অলরেডি করাই থাকবে, সেই নিয়মে বাকিগুলো করবো। ফর এক্সাম্পল দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমটা মনে করো প্র্যাকটিসিং দ্য সিতার। এখানে দেখো প্র্যাকটিসিং দ্য সিতার, মনে করো এখানে প্র্যাকটিসিং ছিল না, সাপোজ থাকবে প্র্যাকটিস দ্য সিতার, এটা ছিল সেন্টেন্সটাতে। তাহলে কি করছি, ওই সেন্টেন্সটার সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়েছে। তার মানে তোমার যে কাজটা করতে হবে, দেখো আমি সবুজ অক্ষরে আগেই করে রাখছি, যে সবুজ কালারে এইরকম করে তোমরা আগে ভার্বগুলো ইন্ডিকেট করবা, ভার্বগুলো ইন্ডিকেট করে দেখবা যে ভার্বটা যে নিয়মে পরিবর্তন হবে বাকি সেই নিয়মে তুমি পরিবর্তন করবা। এখানে দেখো ভার্বের সাথে আইএনজি ছিল প্লাস অবজেক্ট ছিল, তার মানে আমরা কি করব, প্লেইং বাস্কেটবল, তারপর এখানে একটা ভার্ব আছে
টেকিং টেকিং পারফরমেন্স দিতে পারো, অথবা রাইটিং বাই প্রোমিনেন্ট, অথবা প্লেয়িং রাইট। তারপরে দেখো ইন্টারেস্টিং মডার্ন ফুটবল ইত্যাদি। তার মানে আগে যে ভার্বগুলো তুমি নির্ণয় করবা যে অনুযায়ী আসবে সেই অনুযায়ী। এখন দেখো মনে করো যে এটা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকতো, তখন কি করতাম? বাই প্লেয়িং বাস্কেটবল, তারপরে কত বাই রাইটিং দ্য প্রমিনেন্ট, বাই রাইটিং তারপরে ফুটবল ইত্যাদি। এভাবেই তুমি দিবা। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য থাকবে প্রথমটা সমাধান করা। আনসারটা এভাবে দিবা যে আনসার টু কোশ্চেন নং 4। এভাবে তোমরা একটা বক্স করবা, বক্স করে তোমাদের যেহেতু প্রথমটা দেওয়াই থাকবে সেটা সহ 5টা লিখতে হবে, তার মানে 6টা হয়ে যাবে। 6টা এইভাবে নিচে নিচে তীর চিহ্ন দিয়ে তুমি ঠিক সেম ভাবেই করবা। আমরা একটা কোশ্চেন ফলো করি। দেখো ফ্লো চার্টের একটা আমরা কোশ্চেন ফলো করব। ফ্লো চার্ট দেখো, read the following text and make flow chart showing the situation of the adolescent girl in the Bangladesh. One is done for you. তোমার জন্য একটা করাই থাকবে, একটা অ্যাডালেসেন্ট সম্পর্কে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটাকে ভালো করে পড়বা। দেখো গেটিং ম্যারিজ আর্লি এই কথাটা লেখা আছে, আগে দেখতে হবে এই কথাটা কোন জায়গায় আছে। ইন বাংলাদেশ দ্য লিগাল এক অফ ম্যারিজ ফর গার্লস। এখন দেখো এখানে লিগাল এক অফ ম্যারিড গার্লস ইভেন 18, হাউএভার 33, অ্যান্ড গার্লস গেট ম্যারিড বিফোর এত। এখানে কিন্তু দেওয়াই আছে গেট ম্যারিড। তার মানে আমরা পেয়ে গেলাম যে লাইন থেকে বা যে সেন্টেন্স থেকে তুমি তোমার মূল শব্দটা যেটা ওয়ান নাম্বার করা থাকবে সেটা পাবা, তার পরবর্তী থেকে তুমি কাজ শুরু করে দিবা, তার উপরে আর যাওয়ার দরকার নাই। মনে করো প্রথম লাইনটা তোমার 3 নাম্বারে পাইছো, প্রথম আনসারটা, তার মানে 3 নাম্বারের পর থেকে তুমি আনসারটা কানেকশন করবা, কখনোই উপরে 3 লাইন আর দেখবা না। তার মানে এখানে দেখো ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট ছিল, তার মানে কি গেটিং ম্যারিজ আর্লি। এরকম আগে ভার্ব দিলে দেখো কোথায় ভার্ব আসে, তারপর ভার্বের সাথে আইএনজি করবা, অবজেক্ট করবা। এখানে লক্ষ্য করো আর ভার্ব আছে দেখো, হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল গেট ম্যারিড দ্য ইউজুয়ালি ড্রপ আউট অফ দ্য স্কুল। তার মানে কি লিখবা? ড্রপিং আউট অফ স্কুল, এটা দিতে পারো। তারপরে দিতে পারো লসটা মনে করো একটা ভার্ব হিসেবে কাজ করতেছে এখানে, তারপর কি লসিং হার মোবিলিটি, এটা দিতে পারো। তারপর এখানে আছে হি গেট কনফ্রন্টেড অর টু ফুল টিম ওয়ার্ক হার ল, তারপরে স্ট্যাটাস অ্যান্ড অল অপরচুনিটিস ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স। ইন হার ল হাউস শি গেট মার্জিনালাইজড, শি বিকাম কি ভ্যালুয়েবল টু অল স্পোর্ট অফ অ্যাবুসিং। তারপরে কি এখানে দিতে পারো শর্ট অ্যাবোস, না এটা দেওয়া যাবে না। ইলকুল্ডিং এটাও দেওয়া যাবে না। আগে ভার্বটা দেখো আর কোথায় স্টিল কমন, হ্যাঁ দেখো প্র্যাকটিস ফর ব্রাইট, বিবাহের জন্য যে প্র্যাকটিস তৈরি হয় সেটা আর কি। তাহলে দেখো প্র্যাকটিসিং, তখন এটা প্র্যাকটিস যেহেতু একটা ভার্ব পাইলা নিচে একটা ভার্ব, তার মানে কী করবো এটা প্র্যাকটিসিং ফর দ্য ব্রাইট এইভাবে। তার মানে মূল টার্গেট থাকবে তোমার প্রথম যে আনসারটা থাকবে সেই অনুযায়ী তুমি বাকি আনসারগুলো সলভ করবা। এইরকম একটা ভার্ব অনুযায়ী আসবে। আরেকটা আসবে তোমার এক লাইনে আনসার। সেটা কিভাবে বুঝবো যে তোমার এক লাইনে বা এক সেন্টেন্সে আনসারগুলো খুঁজে পাবো? দেখো এখানে দেওয়া আছে অ্যাডভোকেসি অফ পেসিজম। ওকে, পেসিফিজম যেটা আছে আগে দেখো এটা কোন জায়গায় আছে। এ পিসফুল মুভমেন্ট অফ দ্য সোশ্যাল ইউনিট টেক দ্য অ্যাসিভ ডিল অফ দ্য সাফারিং ইট অফ দ্য পার্টিকুলার ওয়ার or all wire minimize human violence of particular phase of the type situation, including the gun and the often linked to the goal achievement world place. তারপরে দেখো হ্যাঁ এই যে পাইছি মেন্স টু অ্যাচিভ দিস ইনক্লুডিং অ্যাডভোকেসি অফ পেসিফিজম। ওকে, তাহলে এখানে দেওয়াই আছে অ্যাডভোকেসি অফ পেসিফিজম, অর্থাৎ 1 2 3 4 নাম্বার লাইনে দেখো। তার পরবর্তীতে দেখো কমা দিয়ে আছে কি নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্ট ডিপ্লোমেসি, তারপরে দেওয়া আছে বয়কটস, এখানে দেওয়া আছে তোমার ডেমনস্ট্রেশন, পেস ক্যাম্পস, সাপোর্টিং অ্যান্টি ওয়ার পার্টি, তোমার দেওয়া আছে পলিটিক্যাল। তারপর দেওয়া আছে বেগিনিং গানস, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, ডিরেক্ট ডেমোক্রেসি। তার মানে কি এখানে দেখো তোমার যে প্রথম যেটা দেওয়া ছিল সেটা কিন্তু অ্যাডভোকেসি অফ
পেসিফিজম এটা, তার মানে এটার পর দেখো যে সম্পূর্ণটা কমা দিয়ে বাকি ওই রকম 6টা অটোমেটিক 6টা দেওয়াই, সর্বনিম্ন 5টা দেওয়াই থাকবে। তার মানে কি কমা দেওয়ার পরে যদি এরকম তোমার যেটা আনসার প্রথমে থাকবে এবং বাকিগুলো কমা দেওয়ার পরে 5-6টা দেওয়া থাকবে টপিক, তার মানে হুবাহু তুমি এইগুলো কী করবা, আনসারগুলো বক্স করে নিচে এক লাইন মানে তুলে ধরবা। তার মানে এক লাইনের মধ্যে তুমি আনসার দিবা। কী কী দিবা এখানে, নন ভলিয়েন্ট রেসিস্ট্যান্ট এটা দিবা, তারপরে দিবা ডিপ্লোমেন্সি এটা দিবা, বয়কটস এটা দিবা, ডেমনস্ট্রেশন এটা দিবা, পেস ক্যাম্প এটা দিবা। যেহেতু তোমার এইভাবে 5টা অটোমেটিক ওখানে দেওয়াই আছে, তার মানে এটা সবচেয়ে সোজা হলো তোমাদের ফ্লোচার্টের মধ্যে এই টপিকটা। নাম্বার 3 আরেকভাবে আনসার আসবে কি, এভাবে তোমার না ভার্বের নিয়ম ফলো করবে না তোমার এক লাইনের মধ্যে আনসারটা তুমি পাবা। তার মানে এখানে তোমার কী করতে হবে, আগে মূল টপিকটা দেখতে হবে। এখানে লেখা আছে দেখো অ্যান্ড অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, আগে দেখতে হবে এই কথাটা কোথায় আছে, খুঁজে বের করো। এ কার্ভ ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এই দেখো এখানে কিন্তু প্রথম লাইনেই আমরা পেয়ে গেছি অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তার মানে এটা আর্ট কার্ভ ওয়ার্কের যে আর্টটার কথা বলা হয়েছে এই মূল বিষয়টা তুলে ধরা হয়েছে। তার মানে এইরকম এই কার্ভ ওয়ার্ক সম্পর্কিত যতগুলো টপিক নিচে আছে সবগুলো তুমি দেখো, এখানে কোনো না তোমাকে আইএনজি যুক্ত করতে হবে না কোনো তোমাকে এক্সট্রা কাজ করতে হবে। তার মানে দেখো কী কী নিতে পারো তুমি, নেচার অফ দ্য এ কিনা হুইচ ইউজুয়ালি ডাজ নট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মার্ক, হ্যাঁ এটা দেওয়া যায়, দ্য সিগনেচার অফ ইটস মার্ক এটা দিবা। আর দিতে পারো হ্যাঁ রিটাইন এ পার্সোনাল টাচ এটা দিতে পারো। আর দিতে পারো তুমি হ্যাঁ প্রেসেন্স অফ দ্য মেকার এটা দিতে পারো। তুমি এইভাবে কি করবা, এই যে কার্ভড ওয়ার্ক সম্পর্কিত যতগুলো টপিক থাকবে, যেহেতু এখানে দেওয়া আছে অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এই টপিকটা অনুযায়ী তুমি মিল রেখে বাকিগুলো তুমি কি করবা, হুবেহু ভার্ব প্লাস অবজেক্ট বা অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট যেটাই দেওয়া থাক না কেন সেই অনুযায়ী দিবে। এখানে না তোমার এক্সট্রাভাবে কোনো কিছু যুক্ত করার প্রয়োজন আছে। মূলত এই 3 নিয়মেই তোমার ফ্লো চার্ট আসে, যেটা এক সেন্টেন্সের মধ্যে অ্যান্সার থাকতে পারে অথবা ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে বাই, ভার্বের সাথে হ্যাভিং ইত্যাদি যুক্ত হয়ে থাকতে পারে, অথবা এরকম একটা মূল টপিক দেওয়া থাকবে যেখানে ভার্বেরও কাজ নাই, এক লাইনেরও কোনো কাজ নাই। তোমরা কী করতে হবে, ওই মূল টপিক অনুযায়ী বাকিগুলো কী করতে হবে, দাগাইতে হবে। মূলত আনসার তোমরা ওভাবেই বক্স করে দিবা, কারণ ফ্লো চার্টে এমন একটা জিনিস এখানে বক্স না দিলে তোমাদের কোনো মার্ক দিবে না। যেহেতু তোমাদের এটা এসএসসিতে নতুন টপিক, সুতরাং তোমরা বিগত সালের যে কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো ভালোভাবে তোমরা ট্রাই করবা। এরকম 10-12টা কোশ্চেন করলে অটোমেটিক তোমাদের মাথায় একটা আইডিয়া এসে যাবে, আর তখন এটা তোমরা ভালোভাবেই পারবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।